আজকে নতুন একটা জিনিস বাংলাদেশ শুরু করেছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ফুটবল খেলার আয়োজন করে নাই, যেটা বিএনপি করেছে। আমরা এই পরিবেশকে অনাবিল আনন্দে পরিপূর্ণ করতে চাই। ক্রীড়া সাংস্কৃতিক জগতে সুবাতাস বইবে, এটাই বিএনপি আগামী দিনে প্রমাণ করতে চায়। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের অনেক পরিবর্তন আনা প্রয়োজন। বিশেষ করে এই যে বিখ্যাত স্বৈরাচার মাফিয়া নেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সংস্কার করা প্রকৃতপক্ষে একটা কঠিন কাজ। এই কাজটি যদি জনগণ সমর্থন দেয়, বিএনপিকেই করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক কিছুই শুরু করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, স্বাধীনতা আন্দোলনের সূচনা করেছেন, রাষ্ট্রপতি হিসাবে সততার একটি উদাহরণ সৃষ্টি করেছেন। 4 বছর ক্ষমতায় থাকার পর ব্যাংকে একটা টাকা নাই, ঢাকা শহরে একটা জমি নাই, এরকম লোক জিয়াউর রহমান ছাড়া আর কে আছে বাংলাদেশে? সেই সততা দেশপ্রেমের উদাহরণ তিনি রেখে গিয়েছেন। আরেকটি জিনিস কেউ জানে না যে তিনি একজন খেলোয়াড় ছিলেন, তার সাথে আমি ফুটবল খেলেছি। এটা বাংলাদেশে আর কেউ দাবি করতে পারবে না, রাজনৈতিক অঙ্গনের কেউ। তার সাথে এই খেলার স্মৃতি কি কোনোদিন ভোলা যায়? তিনি ছিলেন ক্রীড়াপ্রেমিক। 7 বছর এক নাগারে ফুটবল ফেডারেশনে ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, সভাপতি ছিলাম। ফুটবল ফেডারেশন থেকে আমি পদত্যাগ করে চলে আসছি, আমাকে সরায় নেয় কোনো সরকার। আমি দেখলাম যে এখানে খেলার পরিবেশ নাই, আমার সাথে সব পলিটিশিয়ানদের দিছে এই কমিটিতে, তো এদের নিয়ে আমি কি ফুটবল খেলা যাবো? আমি তো 17 বছর ঢাকা স্টেডিয়ামে ফুটবল খেলেছি, চ্যাম্পিয়ন দল মোহামেডান স্পোর্টিংয়ে অধিনায়ক ছিল, এই দলই 12 বছর খেলেছি। এবং খেলার কি পরিবেশ ছিল! পাকিস্তানি আমলে পাকিস্তানিদের যতই গালাগালি দেই, স্পোর্টসে তারা খুব সিনসিয়ার ছিল এবং রাজনীতিকে স্পোর্টসের মধ্যে ঢুকতে দেয়নি। যারা ক্রীড়া সংগঠক তারাই খেলাধুলা চালাতেন। এইভাবে পাকিস্তানি আমল গেল, মুক্তিযুদ্ধ হলো, আমিও একদম মুক্তিযোদ্ধা ছিলাম, যুদ্ধ করে দেশকে স্বাধীন করলাম, যুদ্ধে আহত হয়েছিলাম। তারপরে এলো বাংলাদেশ, ভাবলাম এবার খেলাধুলা খুব ভালো চলবে। খেলা শুরু হলো 72 সালে, দেখি সব পলিটিশিয়ান এই ফুটবলের ফেডারেশনের মধ্যে ঢুকলো। ফুটবল ফেডারেশনের সভাপতি হলো বিখ্যাত কম্বলচর গাজী গোলাম মোস্তফা। এরা কোনোদিন স্টেডিয়ামে দেখি নেই। এই হলো এই দলের চরিত্র। ওদের তো আমরা কিছু শাস্তি দেই নাই, ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে আসছে, গজব। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই দুর্বিনীত লুটেরা মাফিয়া দল যেন আর বাংলাদেশে ফেরত না আসতে পারে। দিস ইজ আওয়ার সোল অ্যাম্বিশন। এখন আমরা যারা বিএনপি করি, আমাদের মূল দায়িত্ব দলের জন্য খুব বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। এটা যদি করেন, আমাদেরও আওয়ামী লীগের অবস্থা হবে, এটা সবাই মনে রাখবেন।